আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের মতামত কমেন্টে প্লিজ জানাবেন। আমার কিছু প্রশ্ন থেকে যায় বা আপনাদেরও কিছু প্রশ্ন থেকে যায়, এটা কমেন্টে মতামত দিলে ভালো লাগে যে আসলে পরিস্থিতিটাকে এটা জানা যায়। নবম পে স্কেল নিয়ে অর্থমন্ত্রী মাননীয় আমির খসরু মাহমুদ চৌধুরী উনি কিন্তু ওনার জায়গাটা স্পষ্ট করেছেন। অর্থমন্ত্রী পে স্কেলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থমন্ত্রী যেহেতু উনি ওনার জায়গাটা ক্লিয়ার করেছেন, এটা তো সরকারেরই জায়গা ক্লিয়ার। জনাব তারেক রহমান নির্বাচনের আগে এই দেশের মানুষের সাথে যে ওয়াদাগুলো করেছেন বা প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, তার প্রত্যেকটা প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবেন। কিন্তু এখানে বিপত্তি হলো কিছু মানুষ, কিছু কি বলবো, ঘোলা পানিতে মাছ শিকারী, তারাই কিন্তু এই বিভ্রান্তিটা সৃষ্টি করছে। আজকে দেখেন, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে একটা বেতন বৈষম্যের ব্যাপক রকমের ফারাক, বা নবম পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবন যে কতটা অসহায়ের ভিতরে পড়বে, এই বিষয়টা কিন্তু যারা যে সকল সাংবাদিক বলেন বা ইউটিউবার বলেন তারাও জানে, আমলারা বলেন তারাও জানে। কিন্তু বিষয়টা হলো এইখানে এইটা না তুলে এনে নবম পে স্কেল যাতে বাধাগ্রস্ত হয়, বিভ্রান্তি সৃষ্টি হয়, কর্মচারীদের অসন্তোষ সৃষ্টি হয়, এই রকম খবর কিন্তু প্রচার করছে। হতে পারে একটা জিনিস বাস্তবায়নের ক্ষেত্রে এত বড় একটা প্রজেক্ট নবম পে স্কেল বাস্তবায়ন হতে পারে, সেটা হয়তো কিছু সময় বেশি লেগে যেতে পারে। এই সরকার ক্ষমতায় আসছে 5 মাস। 5 মাসের ভিতরে সে নবম পে স্কেল বাস্তবায়ন করার মতো বাংলাদেশের মতো অর্থনৈতিক সক্ষমতায় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। এমনকি IMF এর বিরুদ্ধে যেই কিন্তু এই সিদ্ধান্ত, কিন্তু IMF এর বিরুদ্ধে আমি এখানে বলবো না, কারণ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অলরেডি বলে দিয়েছেন IMF এর ঋণ নেওয়ার সাথে নবম পে স্কেলের কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। তাহলে কেন কিছু সাংবাদিক বলেন বা কিছু ইউটিউবার বলেন, এরা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে? এর মাঝে কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে এবং কর্মচারীদের মনে অসন্তোষ সৃষ্টি হচ্ছে, সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এক ধরনের ডাইভার্ট করার চেষ্টা করছে, একটা হযবরলা বাধা দেওয়ার চেষ্টা করছে। আপনারা গুজবে কান দেবেন না, কারণ নবম পে স্কেল বাস্তবায়ন হবে, এটা 100% সঠিক। সেটা 1 জুলাই থেকে কার্যকর হবে, এটাও অর্থমন্ত্রী বারবার তার বক্তব্যে স্পষ্ট করছেন। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ, অসৎ মানুষ, তারা এটাকে নিয়ে রাজনীতি করার চিন্তা ভাবনা করছেন, এটাকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করছেন, খোলা পানিতে মাছ শিকার করার, এই সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমি সরকারের দালাল না, আমাকে এটা বলবেন, কিন্তু আমি এটা না, আমি যেটা সত্য সেটাই বলি। এখন পর্যন্ত যে আলোয়, আমি তো আপনার কথা বিশ্বাস করব না, অর্থমন্ত্রী যেটা বলছেন ওটাই বিশ্বাস করব, কারণ উনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আছেন। সর্বোচ্চ যে কয়টা জায়গা তার ভিতরে একটা জায়গা। তো প্রিয় দর্শক, আমরা আশা করি অবশ্যই পে স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়ন হবে। তো ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।